রসুলের সাথে কতক্ষণ থাকতে পারবা? ভিড়া, বেশিক্ষণ না। সাবেরিন না হইলে রসুলের সাথে বেশিক্ষণ থাকতে পারো। নবীর সাথে কতক্ষণ থাকতে পারবা? কতক্ষণ? রসুলের সাথে সবাই থাকতে পারে? সবাই কি মাওলা আলী হইতে পারে? সবাই কি আলে বায়েত হইতে পারে? না। সবাই কি সাহাবা হইতে পারে? সাহাবা মানে কি? সঙ্গী। মুনাফেক সাহাবী হয় নাকি কোনদিন? তাহলে মুনাফেক কি কথা আইতই না, সুরেই না জিল্লিত না। আব্দুহুর সাথে কতক্ষণ থাকা পারবা? আহলা, তুমি আব্দুহুর সাথে কতক্ষণ থাকবা? তুমি সাধারণ মানুষ হইলে রসুলের সাথে থাকাই পারবা না। তুমি যদি ধৈর্যশীল হও, তুমি রসুলের সাথে কিছু সময় থাকতে পারবা। আর তুমি যদি রসুল হও, যারা রসুল তারা নবীর সাথে থাকতে পারছে। কারণ নবীর মধ্যে ফানা যিনি হয় এবং ফানা হওয়ার চেষ্টায় যিনি রত থাকে, বিলীন হওয়ার, সে হয় রসুল। নবীর সাথে রসুলে টিকে, সাধারণ মানুষ টিকতে পারে না। একটু খুঁজলে দেহগা, নবী সাধারণ মানুষে নেয় নাই। মুসা নবী কয় নাই যে আমার কওমের 12 জন যুবকরে দাও, কইছে হে আমার আল্লাহ, আমার ভাই হারুনকে রসুল হিসেবে আমার সাথে দিয়ে দাও, নবী হিসেবে। ফরিয়াদ করে লইছে। মুসা নবী আব্দুহুর সাথে কতক্ষণ থাকা পারছে বলো বাবা? আব্দুহুর সাথে তো নবী থাকা পারে না। সাধারণ মানুষ কোথায় থাকবো? অসম্ভব। আব্দুহুর সাথে একজন নবী বেশিক্ষণ টিকতে পারে না। যে নাকি সবুরের, একজন নবী হচ্ছে সবুরের সবচেয়ে আলা মাকাম, আলা দরজা, উচ্চ দরজায় অবস্থান যার, যিনি রহস্যের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, সে হচ্ছে নবী। সেই নবী সে নিজে বেশিক্ষণ থাকতে পারে না আব্দিহির সাথে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিক্ষণ টিকতে পারলো না, থাকতে পারলো না। কেন? আর তুমি এই একটা ভাষা মুখস্থ কইরা, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, কলকলা হরফ, তাসদীদ তানবিন এগুলো মুখস্থ কইরা, হ্যাঁ, 2-4 জন তফসির, 2-4টা তফসির পইরা রিডিং, বাস তুমি আব্দুহুরে মাপা শুরু করলা, আব্দুহুরে ফতোয়া দেওয়া শুরু করলা। তুমি কি কোরআন পড়ো না যে আব্দুহুর সাথে নবী সে টিকতে পারলো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখছে, তখন কি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলানা সাহেবগো মতো পাগড়ি পিন্দা, পাঞ্জাবি পিন্দা, একদম একটা লাঠি নিয়া দাঁড়ায় ছিল, টাকনুর উপরে সেলার পিন্দা? আরে কোরআনে তো কয় যে অর্ধনগ্ন শুদ্ধ ভাষায় মজ্জুবি হালে রইছে, সালেকি মজ্জুবি দুইটা। কারণ আব্দুহু সবসময় দুই রূপে থাকে। যিনি দুই রূপে থাকতে পারে তিনি হয় আব্দুহু। যার মধ্যে মজ্জুব এবং সালেকি দুই রূপ আছে, সে হয় আব্দুহু। বাবা জাহাঙ্গীর আলাইহিস সালাতু ওয়াস সালাম সে হচ্ছে আল্লাহর আব্দুহু। যিনি মজ্জুব এবং সালেকি রূপে, দুই রূপেই ছিল, এবং তার সামনে বড় বড় জ্ঞানী জ্ঞান হারায় ফেলাইছে, টিকতে পারে নাই বেশিক্ষণ। বেখাপ্পা যে উনার সাথে যখন বসছে তখন দেখছে তার জালালি রূপ, জামালি রূপ, সেই নূরের জলওয়া। আর দূর থেকে যখন দেখছে তখন মনে হয়েছে কি যেন কম আছে, কি যেন কম আছে। অনেকে কয় না পিসা হুজুরের দাড়ি নাই কে? তাই আমি বললাম আপনি দাড়ি রেখে কি মন গাছটা কাটছেন কোন তো আমারে? ওনার এত বড়, আর এইটাই তো তার খেলা। তুই ওই বাইরের রূপ দেখবি সইরা যাবি, আর তুই যখন তার ভেতরের রূপ দেখবি দেওয়ানা হয়ে যাবি, সব ছাইরা দিবি। মহানবীর লেগে সালমান ফার্সি বাবা যেরকম ছাড়ছিল না, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাড়ছে, পরিবার সমস্ত কিছু ছাড়ছে, কিচ্ছু রাখে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর হাবিবের জন্য তার সন্তান
দুইটা সন্তানই জবাই হয়ে গেছে, কিন্তু একটা বারের তরে এক ফোঁটা চোখের পানি ভালায় নাই, সামনে বসে নাই, বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সন্তানগুলো শাহাদাত বরণ করছে না। আরে আমি তো এটা কল্পনাই করতে পারি না, এটা বাস্তবে রূপ দিম, এটা তো অনেক বড় ব্যাপার। তো নবী আব্দুহুর কাছে বেশিক্ষণ টিকতে পারে না, তখনই আব্দুহু বইলা দেয়, কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, সূরা কাহাফ। কালা বলিলেন, অন্য কেউ বলতে পারবো না, কালা বলিলেন কে? আল্লাহর আব্দুহু। হাজা এইখানে, মুসা নবীকে আল্লাহর আব্দুহু বললেন, কালা বলিলেন হাজা এইখানে। ফারিকু, ফারিকু মানে ভাগ করা, তফাত করা, আলাদা করা, বিচ্ছিন্ন করা। বাইনি ওয়া বাইনিকা, বাইনি মানে আপনার মধ্যে, ওয়া এবং বাইনিকা আমার মধ্যে। আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এইটি সবচেয়ে গণতান্ত্রিক ভাষা, যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহ, জবরদস্তি, ইকরাহা জবরদস্তি, ফি মধ্যে, দিন মানে স্বভাব। দিন শব্দের অর্থ ধর্ম না, স্বভাব।